একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না। এর ভার বোঝেন আপনারা? তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা! আমি ইস্তার বলতে দিচ্ছেন না বলে আমি বলছি। আমার কোড রয়েছে, বলতে দিতে হবে আমাকে বলতে দিতে হবে। চানমিয়া হাউজিং এলাকায় সানি, ওই ইমনের সহযোগী সানি, না একটু জানানো দরকার, এটা এই নিউজটা সবাই জানে না। না আমি আপনাদেরকে লিখিত আকারে দিব। এই যে একটা আতঙ্কের ব্যাপার ভাই, আতঙ্কের ব্যাপার। একজন প্রতিদ্বন্দ্বী যদি আন্ডারওয়ার্ল্ডের কোনো শীর্ষ সন্ত্রাসীকে হায়ার করে থাকে, তাহলে এটা তো সুষ্ঠু নির্বাচন হবে না। আপনারা এটা দেখেছি, যেহেতু পেপারে আসছে, দেখছি। প্লিজ একটু শেষ করতে দেন, প্লিজ একটু শেষ করতে দেন। সবাইকে কথা বলার সুযোগ দিন, আমাকে কেন দিচ্ছেন? না দিচ্ছি, একটু সংক্ষিপ্ত করেন। জি জি আমি শেষ করছি। শেষ করেন, সংক্ষিপ্ত করেন। এবং 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 চানমিয়া হাউজিং এর এলাকায় সানি জ্যাকির নেতৃত্বে একটি টিম কাজ করছে। একটি অংশ সমন্বয় করছেন হাজারীবাগের ভিপি সোহেল। গত 2 মাস আগে, আপনি পড়লে হবে না, এখানে কেউ পড়ে নাই, কেউ জানে না বিষয়টা, আপনি জানলে হবে? বলেন। আমরা তো দেখেছি, আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে, শিক্ষিত ছেলে, তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন। এটা কোন ধরনের? আপনারা পেরেছেন সেটা কন্ট্রোল করতে? একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না। এর ভার বোঝেন আপনারা? তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা! আমি ইস্তার বলতে দিচ্ছেন না বলে আমি বলছি। আমার কোড রয়েছে, বলতে দিতে হবে আমাকে বলতে দিতে হবে। দেখছেন অবস্থা? দেখছেন? দেখেন, আপনারা বসেন প্লিজ, আপনারা একটু বসেন, প্লিজ একটু বসেন। আপনি ভাই প্লিজ একটু শেষ করেন না। আপনি একটা পরিস্থিতি গরম করছেন না, প্লিজ আপনি বসেন, একটু আপনি শেষ করে আপনি বসেন না, প্লিজ আপনি বসেন না, আপনি শেষ করেন, আপনি বসেন না প্লিজ, আপনারা বসেন, শেষ করতে দেন আমাদের, বসেন আপনারা, প্লিজ বসেন, আমাদের প্রার্থী আছে, প্লিজ আপনারা বসেন, এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, প্লিজ আপনারা বসেন, প্লিজ শেষ করতে দেন, শেষ পর্যায়ে প্লিজ আপনারা বসেন, প্লিজ বসেন, আপনারা বসেন, দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, লোকটাকে বসতে দেন না। আপনার বক্তব্য তো আমরা শুনেছি, পেপারের জিনিস আসছে, সেটাও দেখেছে, আমরা শুনেছি। দয়া করে আপনি শেষ করে দেন। আপনি ধন্যবাদ দিয়ে শেষ করে দেন, দয়া করে ধন্যবাদ দিয়ে শেষ করে বলছি। শেষ কথা। আমাদের এখানে আমি সহ 9 জন প্রার্থী হয়েছে। আমি এখানে সম্মানিত আমি তাকে পছন্দ করি। মামুনুল ভাই রয়েছেন, মিজান ভাই রয়েছেন, আমি সবার নাম বলতে পারছি না, মনিয়াপু আছে। আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা 9 জন প্রার্থী আমরা মুখোমুখি বসে আসলে মোহাম্মদপুর সমস্যা নিয়ে কথা বলতে পারি। জি, এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি। আর অবশ্যই মোহাম্মদপুরের উন্নয়নের জন্য কাজ করেন। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা নাটক, মিথ্যা গল্প, এগুলো মোহাম্মদপুরবাসী সহ্য করে না। থ্যাংক ইউ। আপনারা, আমরা শেষ পর্যায়ে আমাদের প্রোগ্রাম, আমরা এখানে ডায়াসে এসে আপনার প্রতিশ্রুতিটা আপনি বলবেন। এখানে এমন কোনো আমরা বক্তব্য দিব না যাতে আমাদের এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। আমরা এখানে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে শুরু করেছি, আশা করি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা শেষ করতে চাই। আপনারা যদি মনে করেন আমাদেরকে ছাড়াও আপনারা 9 জন প্রার্থী আলাদা বসে কথা বলতে পারেন, সেটা আরো ভালো। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া, রিটার্নিং অফিসার ছাড়া নিজেরাই বসতে পারলে এটা আরো বেটার। এটা আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, ইলেকশন কমিশনের জন্য ভালো, দেশের জন্য ভালো। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য এবং সংক্ষিপ্ত আকারে ইশতেহার প্রদানের জন্য, মূল পয়েন্টগুলো প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ মুসলিম লীগ,
প্রতীক হারিকেন। আমাদের আর 2 জন প্রার্থী আছে, ওনার পরে আমরা এটা শুনে আমরা শেষ পর্যায়ে চলে যাব। আপনারা ধৈর্য সহকারে একটু শুনেন।